তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে পথ দুর্ঘটনা। তারকেশ্বর যাওয়ার আগে পুণ্যার্থী নিয়ে উল্টে গেল পিকআপ ভ্যান। অল্পের জন্য প্রাণে বাঁচল একাধিক যাত্রী, আহত হয়েছেন বেশ কয়েকজন। জানা যাচ্ছে রঘুনাথগঞ্জ থানার এলাকার জঙ্গিপুর থেকে 15 জনের একটি দল হুগলির তারকেশ্বর যাচ্ছিল মহাদেবের মাথায় জল ঢালতে, কিন্তু রাস্তায় ঘটে গেল ভয়াবহ পথ দুর্ঘটনা। কৃষ্ণনগরের 12 নম্বর জাতীয় সড়কে উল্টে গেল পিকআপ ভ্যানটি। ঘটনায় গুরুতর আহত হয়েছে 5 জন। ওই পিকআপ ভ্যানে থাকা এক পুণ্যার্থী জানায়, সকালবেলা তাদের মধ্যে কিছু ছেলে ঘুমাচ্ছিল, কিছু ছেলে জেগেছিল। হঠাৎই পিকআপ ভ্যানটি ডিভাইডারের ওপর দিয়ে উল্টে রাস্তায় পাল্টি খায়। সঙ্গে সঙ্গে 15 জনের মধ্যে 5 জন গুরুতর আঘাত পান। তৎক্ষণাৎ এলাকাবাসী ও স্থানীয় প্রশাসনের তৎপরতায় তাদেরকে শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা করিয়ে তাদেরকে জঙ্গিপুরের উদ্দেশ্যে ইতিমধ্যেই পাঠানো হয়েছে ও যারা আহত হননি তারা এখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেবেন শিবের মাথায় জল ঢালতে। যদিও এই ঘটনার পর পলাতক ওই পিকআপ ভ্যান ড্রাইভার, তবে বলা বাহুল্য প্রাণে বেঁচে এখনো আতঙ্কের রেশ কাটেনি গাড়িতে থাকা পুণ্যার্থীদের। এই বিষয়ে কি জানাচ্ছেন পুণ্যার্থীরা, ওনাদের থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। আমার বাড়ি হচ্ছে জঙ্গিপুর। কোন থানা পড়ছে ওটা? রঘুনাথগঞ্জ থানা। আপনারা কোথায় যাচ্ছিলেন, কিসে করে যাচ্ছিলেন? তারকেশ্বর যাচ্ছিলাম, বাবার মাথায় জল ঢালতে পিকআপে যাচ্ছিলাম। আচ্ছা, দিয়ে তারপরে কি ঘটেছে? তারপরে আমরা এখানে দেখি গাড়ি পাল্টি। এটা কোন এলাকা? এটা তো বলছি কৃষ্ণনগর। কৃষ্ণনগর পড়ছে, হাই রোড পড়ছে, ব্যাস এইটুকু। ডিভাইডার পার করে পাল্টি খেলো গাড়িটা? হ্যাঁ। কিভাবে ঘটলো কিছু বুঝতে পারেন? ওটা আমরা বুঝতে না, আমরা পেছনে সবাই বসেছিলাম, কিছু জন ঘুমাচ্ছিল, কিছু জন জেগেছিল। কজন আহত হয়েছে? আমরা 15 জন ছিলাম, 5 জন আহত। ওই 5 জন কি 5 জনকে আমরা বাড়ি পাঠিয়ে দিলাম। হাসপাতালে গিয়েছিল? হাসপাতাল গেছে, হাসপাতালে এক্সরে করিয়েছি, তারপর ওদের মাথায় এক্সরে করেছে, সেলাই করেছে, ওদের 5 জনকে পাঠিয়ে দিয়েছে। আর 10 জন সুস্থ আছে? আমরা সুস্থ আছি, এখন আমরা বাবার মাথায় জল ঢালতে। আর ড্রাইভার পালাতো। ড্রাইভারের কিছু হয়েছে কি জানো? ড্রাইভার তো বলছে আমার কান ফেটে গেছে, কান হয়েছে, ব্যাস এইটুকু। আপনার নাম? আমার নাম শুভ হালদার।